নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিল না। নবীজি মনে বড় কষ্ট পেয়েছেন। আর মক্কায় মুসলমানদের পরিস্থিতি কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাবি দেয় নাই, নবীজি মনে বড় কষ্ট পেলেন। ওসমান ইবনে তালহাকে নবীজি তখন বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরেই এমন একটা সময় আসবে যখন বাইতুল্লাহর চাবিটা আমার হাতে থাকবে, আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব দিয়ে দিব। নবীজি এই কথাটা বললেন, যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা অসম্ভব। কেন? মক্কায় তো মুসলমানরা দাঁড়াইতেই পারতেছে না। কেউ আবিসিনিয়ায় হিজরত করেছে, ওই সময় কেউ কেউ চলে আসছে মদিনায়, তৎকালীন ইয়াসরিব চলে আসছে ওই জায়গায়। আর মুসলমানরা এমন শক্তি অর্জন করবে, চাবি মুসলমানদের হাতে যাবে, এটা ওই সময় বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল। ওসমান ইবনে তালহা নবীর এই কথার জবাবে বলে, ও মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয়ে যায় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, সেই দিন কুরাইশদের মান সম্মান আর অবশিষ্ট থাকবে না। নবীজি তখন বললেন, না না ওসমান, না না, যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, আল্লাহ তাআলা ওই দিন কুরাইশদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে বলেন, যদিও মনে হচ্ছিল ওই সময়টাতে এটা অসম্ভব, তবে এই কথাটা যেই ব্যক্তি বলছে যে একদিন চাবি আমার হাতে আসবে, ওই দিন আমি যাকে খুশি তাকে দিব, এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর একটা অহেতুক অপ্রয়োজনীয় কথাও বলেন নাই। এই জন্য ওনার দিলের মধ্যে এই কথাটা ঢুকে গেছে, যেহেতু মুহাম্মদ কথাটা বলছে, হয়তো অচিরেই একদিন এটা বাস্তবে রূপ নিবে। ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পর ঈমান এনেছেন, মক্কায় অবস্থান করেন, চাবিটাও তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মহা বিজয় দান করলেন। ওই যে হুদাইবিয়ার সন্ধির আগে ওমরা করার জন্য মুসলমানেরা এসেছিল, চুক্তির কারণে ফিরে যাওয়া লাগলো। মুসলমানদের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা ওই সময় সূরা ফাতাহ নাজিল করে জানায় দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে হলো মক্কা বিজয়ের আগাম সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, মহা এক বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মক্কা বিজয় হলো। নবীজিকে যে চাবি দেয় নাই হিজরতের আগে, এটা মোটামুটি সবাই জানতে পারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিল। নবীজি বলতেছে, ওসমান এবার চাবিটা দাও। ওসমান দিতে চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাবিটা তার হাত থেকে কেড়ে নিল। বাইতুল্লাহর দরজা খুলে নবীজি ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, নবীজি সবগুলো ভাঙলেন। পরিষ্কার করা হলো বাইতুল্লাহর ভিতর, কাবার ভিতরটাকে পরিষ্কার করা হলো। কাবার চত্বরে নবীজি বসা, আশেপাশে সাহাবা একরাম বসা। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে, হায়রে, আজকেই তো সেই দিন যেই দিনের কথা আজ থেকে প্রায় 1 দশক আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, চাবি আমার হাতে আসবে, যারে খুশি তারে দিব। ওসমান ইবনে তালহা চিন্তা করছে, যদিও ঈমান আনছি, কিন্তু ওই সময়ের আচরণটা তো খারাপ ছিল, তাইলে আর চাবি আমার হাতে আসবে না। পরামর্শ হচ্ছে চাবিটা বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাজিদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের, এখন থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক। পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, চাবি বহনের যেই দায়িত্ব, এটাকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন এই আয়াতে। এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল করেছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও হাবিব, এই যে চাবি বহনের দায়িত্ব, এই আমানত, আপনি ওই হকদার যার কাছে যুগের পর যুগ চাবিটা ছিল তার হাতে আবার ফিরিয়ে দেন। এর দ্বারা আমার আপনার নবীজির ক্ষমা এবং মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো বড় করে তুললেন। একজন মানুষ, কেউ যদি কারো উপরে জুলুম করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সুযোগ থাকার পরেও যদি মাফ করে দেয়, এটাই বড় দিলওয়ালা, ঠিক না? ব্যক্তিগতভাবে আমার উপরে যদি জুলুম হয়, আমি মাফ করার অধিকার রাখি, কিন্তু সামগ্রিকভাবে হলে সবারটা মাফ করার ক্ষমতা আমার নাই। এখন মনে করেন আপনি মাজলুম বা আমি মাজলুম, আমার উপরে জুলুম হয়েছে এক সময়, এখন যে জালেম ছিল সে এখন দুর্বল, আমি এখন মাজলুম ছিলাম, এখন আমি সবল, প্রতিশোধ নিতে পারি, ক্ষমতা আছে, কেউ বাধা দেওয়ার নাই। ওইটাই লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার উদ্যোগে ৭৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, এই গভীর রজনীতে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সজাগ আছেন যেই সমস্ত মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক গভীর রাত অবধি বিজ্ঞ উলামা হযরতদের জবানে ধারাবাহিকভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা গুণ? দুইটা গুণ। একটা মানুষের মূল সৌন্দর্য তার চেহারার সাথে সম্পৃক্ত না, কারণ চেহারার সৌন্দর্য অসুস্থতার কারণে নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য বার্ধক্যের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল দুনিয়াতেই এই চেহারার সৌন্দর্যের স্থায়িত্ব নাই। প্রকৃত সৌন্দর্য হলো আখলাক বা চরিত্রের সৌন্দর্য। যার চরিত্র সুন্দর, তার চামড়া যদি কালো হয়, সে আল্লাহর কাছে সুন্দর, আল্লাহর কাছে দামি। কারণ আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য অনেক উচ্চ বংশের মানুষ হতে হয় না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক শিক্ষিত হওয়া লাগে না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য অনেক সম্পদের মালিক হওয়া লাগে না। যদি সম্পদ, সম্মান, বংশ এগুলো আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হইতো, তাইলে হযরত বেলালের কোনো দাম হইতো না। হযরত বেলালের দাম হইতো না, কারণ একে তো গোলামের ঘরের গোলাম, দ্বিতীয়ত দেখতে কালো। হযরত জায়েদের এত দাম হইতো না, সে তো গোলাম ছিলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম আখলাক, চরিত্রকে উন্নত করা। আজকের এই দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই। প্রযুক্তির কল্যাণে মানুষ সুখ, সমৃদ্ধি, শান্তি, যাতায়াত সব কিছু মানুষের আছে। এই জামানায় মানুষ না খেয়ে মারা যায়, এর সংখ্যাও অনেক কম। মুরব্বীদের মুখে শুনেছি, স্বাধীনতা পরবর্তীকালীন সময় ৭৪-এর দুর্ভিক্ষে মানুষেরা রাস্তার পাশে কচু গাছ হইতো, কচু গাছ, লবণবিহীন ওই কচু সিদ্ধ করে মানুষ খাইতো ক্ষুধার তাড়নায়। এখন মানুষের খাবারের অভাব নাই, ভোগ বিলাস, আরাম আয়েশের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিসের বড় অভাব দেখা যাচ্ছে, যেটা হলো নীতি নৈতিকতা আর চারিত্রিক অধঃপতন। একটা জাতির যদি চরিত্র ধ্বংস হয়ে যায়, ওই জাতির টাকা পয়সা, ধন দৌলত এগুলো কোনো কাজে আসে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক, উত্তম চরিত্র অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল তো ওজন দেওয়া হবে, আমল গণনা করা হবে না। নবীজি বললেন, সবচাইতে মিজানে ওজন হবে যেই জিনিস, সেটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। মানুষ চরিত্র গঠনে যত গুণ অর্জন করা দরকার, এর মধ্যে দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ, অপরিহার্য দুইটা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, 1 নম্বর আদেশ আমানত ফিরায়া দাও, উদ্দেশ্য হলো আমানতদার হও। 2 নম্বর আদেশ ন্যায় পরায়ণ হও। এই 2টা গুণ আল্লাহ তাআলা অর্জন করতে বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই 2টা গুণের ব্যাপারে বলেন, যেই ব্যক্তির মাঝে এই 2টা গুণ পাওয়া যায় ওই ব্যক্তি আল্লাহর কাছে সুন্দর মানুষ বলে বিবেচিত হয়ে যায়, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান মানুষে পরিণত হয়ে যায়। যেই সমাজের মানুষের মধ্যে এই 2টা গুণ পাওয়া যায় ওই সমাজের মানুষ বড় সৌভাগ্যবান মানুষ হয়ে যায়। যেই জাতির মধ্যে এই 2টা গুণ পাওয়া যায় ওই জাতি বড় সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়ে যায়। তার মানে এই 2টা গুণ এমন 2টা গুণ, যেই 2টা গুণকে স্বয়ং সুন্দর গুণ বলেছেন আল্লাহ। চারিত্রিক সৌন্দর্য অর্জনের অন্যতম 2টা গুণ। আজকের জামানায় চারিত্রিক অধপতন বেশি। এই আয়াতের মূল কথাগুলো অল্পতে সহজে বুঝতে হলে আমরা একটু প্রথমে আয়াতটা নাজিল হওয়ার কারণ জেনে নেই, যেটাকে বলা হয় শানে নুজুল। আয়াতটা নাজিল হওয়ার কারণ কয়েকটা বর্ণনা আসছে, আমি আপনাদের একটা শোনাই। জাহেলিয়াতের সময় মানুষের কাছে 2টা বিষয়ের দায়িত্ব ছিল সবচাইতে সম্মানের। একটা ছিল হাজীদেরকে পানি পান করানো। নবীজির নবুয়তির পর ওই সময়টাতে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব এটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। এই 2টা বিষয়কে মানুষ খুব সম্মানের প্রতীক মনে করত। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, মানুষেরা ঢুকতো বের হতো। যদিও আমরা এখন বাইতুল্লাহর দরজা একটা দেখি, কিন্তু মূলত বাইতুল্লাহর দরজা ছিল 2টা। একটা দিয়ে ঢুকতো মানুষ, আর একটা দিয়ে বের হয়ে যেত। যখন আস্তে আস্তে ভিড় বাড়লো, একটা দরজা বন্ধ করে দেওয়া হলো, সব সময় ঢোকা বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। সোম এবং বৃহস্পতিবার দরজা খোলা হতো। যদি কোনো ব্যক্তির আলাদাভাবে একটু ভেতরে যাইতে মন চাইতো, তাইলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে ভেতরে ঢুকতো। হিজরতের কিছুদিন পূর্বে আমার আপনার নবীজি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বলে, ওসমান, বাইতুল